অনুযায়ী 5টি বছর জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে সম্মানের কুর্সিতে সমাসীন করেছে, খুব ভালো কথা, ভালোভাবে দেশটাকে চালান তো খুব ভালো কথা। আজ না চালাতে পারে এই জনগণ এমন পিছনে লাথি মারবে, সারা জীবনের জন্য একে এমন গর্তে নিক্ষেপ করবে আর উঠতে পারবে না। কথা ঠিক কিনা? নাম জীবন এমন এক জটিল অঙ্কের নাম, যতই আপনি যোগ বিয়োগ ভাগ গুণ করেন না কেন এর ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। আসবে কি আসবে না? এই জীবনে আপনি যা করেন করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ওর ফলাফল কি আসবে? মৃত্যুই আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা ঠিক কিনা? মানুষের ভিতর জান আছে, মানুষের ভিতর প্রাণ আছে, তাকে একদিন মরতে হবে, তাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পালাইবা কোথায়? কোন জায়গায় তুমি পালাইবা? বান্দারা, যদি তুমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য পাহাড়ে উচ্চ চূড়ায় তুমি পৌঁছে যাও, তারপরেও তোমাকে মৃত্যু কিন্তু পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে তুমি অবস্থান করো না কেন, যেখানে তুমি থাকো না কেন, মউত তোমাকে একদিন পাকড়াও করবে। বান্দারে, তুমি যদি মজবুত কিলা বানাও, মজবুত ঘর বানাও, আর তার মধ্যে যদি তুমি অবস্থান করো, তার ভিতর যদি তুমি থাকো, ফি বুরুজিম মুশাইয়াদা, তার ভিতর যদি তুমি অবস্থান করো, মৃত্যুর যখন সময় আসবে সেই জায়গায় যে মৃত্যু তোমাকে ধরে ফেলবে। কথা ঠিক কিনা? আপনি মজবুত কিলা বানান, আপনি মজবুত দুর্গ বানান, তারপরেও মৌত সেখানে মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর কোনো জায়গা নয়। কবি সুন্দর করে বলে, जगा जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की गाह है तमाशा नहीं है। कवि सुंदर करे बोला, जगह जी लगाने की ये दुनिया नहीं है, এটা মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়। जगह जी लगाने की ये दुनिया नहीं है, তাহলে কি? ইবরত কি গাহ है तमाशा नहीं है, এটা আমলের জায়গা, শিক্ষা অর্জনের জায়গা। এটা তো নাট্যমঞ্চ নয়, পৃথিবীটা কোনো নাট্যমঞ্চ নয়। তুমি নাট্যমঞ্চ নয় এই পৃথিবীতে ব্যবহার করে চলে যাবে না, না। এটা কোনকার দাম্ভিকতা প্রদর্শন করে কিসের কারণে? তিনটে বিষয়, তিনটে কারণে। 1 নম্বর ধনসম্পদের কারণে। কথা ঠিক কিনা? টাকা পয়সার কারণে মানুষ টাকাপুর অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে। নম্বর 2 রাজত্বর কারণে, ক্ষমতার কারণে দাম্ভিকতা প্রদর্শন করে। নম্বর 3 নিজের শারীরিক শক্তির কারণে দাম্ভিকতা প্রদর্শন করে। কিসের টাকার বাহাদুরি, কিসের বাহাদুরি, কিসের টাকাপুরি করেন? একটু আল্লাহ শ্বাসকষ্ট রোগ দিয়ে নার্সিংহোমে যে 24টা ঘন্টা মেশিনের সাহায্যে অক্সিজেন গ্রহণ করলে এমন বিল কষে দিবে তোমার সারা জীবনের গচ্ছিত টাকা পয়সা ওই নার্সিংহোমে দেওয়ার পর আবার কিছু বাকি থাকবে। কথা ঠিক কিনা? এই বাহাদুরি মানুষ রাজত্বের বাহাদুরি করে থাকে। ভারতবর্ষের রুল অনুযায়ী 5টি বছর জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে সম্মানের কুর্সিতে সমাসীন করেছে, খুব ভালো কথা, ভালোভাবে দেশটাকে চালান তো খুব ভালো কথা। আজ না চালাতে পারে এই জনগণ এমন পিছনে লাথি মারবে, সারা জীবনের জন্য একে এমন গর্তে নিক্ষেপ করবে আর উঠতে পারবে না। কথা ঠিক কিনা? আর মানুষ দেহের বাহাদুরি করে, তাকাব্বুর অহংকার দাম্ভিকতা প্রদর্শন করে। আরে এই দেহের তাকাব্বুরি, এই দেহের বাহাদুরি। সকালে উঠে 3 বার পাতলা পায়খানা হলে 4বার পায়খানা যাওয়ার মতো শক্তি থাকে না। কথা ঠিক কিনা? তাহলে এই দেহ, এর তাকাব্বুরি আমরা করছি যে 3 বার পাতলা পায়খানা টান হয় না রে আমার ভাইরা। তাকাব্বুরি নেই, অহংকারী নাই। অহংকার করলে চলবে না, তাকাব্বুর করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন
বলি মানুষকে দেখা দরকার সে কোন জিনিস থেকে সৃজন হয়েছে, সৃষ্টি করা হয়েছে। পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি হয় মানুষ, তাকে বরংকার দাম্ভিকতা প্রদর্শন করে। কথা ঠিক কিনা?